আজ দেখো বাবা বাজার থেকে চিংড়ি মাছ এনেছে। কি বড় বড় মাছগুলো। মশলা কষিয়ে আলু দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। মশলাটা আগেই কষে গেছে। এবার একটু দেবো গরম জল, দিয়েছি স্বাদ মতো। আমার জানো তো এই কষা কষা করে চিংড়ি মাছটা খুব ভালোই লাগে। অ্যালার্জির জন্য আর খেয়ে ওঠা হয় না রোজ। এবার গরম জলটা দিয়ে দেবো। সাধারণ মশলাই দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা দিয়ে লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে গরম জল দিয়ে মাছগুলো দিয়ে গরম জলটা দিয়ে দিয়েছিলাম। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে মাছটা নামিয়ে নেব। দেখো, এটা হলো ঘরে বানানো ঘি। কাঁচা দুধের সর তুলে এই ঘিটা বানিয়ে রেখেছিলাম। খুব স্বাদ হয়। দুধের কাঁচা সরটাই এর জন্য তোলা। দেখো, এই ঘিটা কাঁচা দুধের সর দিয়ে তৈরি। দুধ যখন দিয়ে যায় ফ্রিজে রেখে ওপরের সরটাকে তুলে ছেঁকে নিলে এইটা খুব সুন্দর হয়। আর এই ঘিটার ব্যবস্থা করা হয়নি। এই ঘিটা হলো দুধ জাল দিয়ে যে সরটা পড়ে সেই সরটা দিয়ে করেছি, কিন্তু এই ঘিটার মনে হচ্ছে পাকটা একটু কম হয়েছে। দেখি আজ রান্না হয়ে গেলে এইটার ব্যবস্থা করব। এদিকে দেখো, কথা বলতে বলতে আমার আলু দিয়ে চিংড়ি মাছের লাল লাল করে কষা একদম রেডি। ব্যাস, এটাকে সার্ভ করে নেব। এবার ভাতটাও বসিয়েছি।